সরকারের মধ্যে বড় কিছু ঘটছে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে। এবং আরেকটা বিষয়, হুজুরদের সাথে, ইসলামপন্থীদের সাথে সরকারের অন্যরকম কিছু একটা ঘটতে পারে। দর্শক, কথা বলছি সংবিধান সংস্কার কিংবা পুনর্লেখন বিষয়। একটা খবর, স্বাধীন মালিক বাদ সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ। এখন এটা সহজেই বোঝা যায় যে কোনো একটা ঘটনা ঘটেছে। সরকারের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, স্বাধীন মালিককে বাদ দেওয়ার পেছনে যে তার পেশাগত ব্যস্ততার কারণে তিনি সময় দিতে পারবেন না। এটা হাস্যকর কথা, কারণ স্বাধীন মালিকের সাথে কথাবার্তা না বলে তো আর তাকে সংবিধান সংস্কার কমিটির প্রধান বানানো হয়নি। এটা তো আর ছেলে খেলা বা দুধ ভাত খেলা নয় যে এমনি এমনি একজনের নাম লিখে দিল, ঘোষণা দিয়ে দিল। অবশ্যই স্বাধীন মালিকের সাথে দফায় দফায় আলোচনা হয়েছে, তার কনসেন্ট নেওয়া হয়েছে, একটা আন্ডারস্ট্যান্ডিং এ যাওয়া হয়েছে। তারপরে সংবিধান সংস্কার কমিটির প্রধান হিসাবে, কমিশনের প্রধান হিসাবে স্বাধীন মালিকের নাম ঘোষণা করা হয়েছিল। কিন্তু তাকে বাদ দিয়ে আলী রিয়াজকে ইনক্লুড করা হয়েছে। এর পেছনে অনেক রহস্য আছে। মানে সরকারের ভেতরে কিছু কিছু বিষয় আমরা একটু গভীরভাবে খোঁজ নেওয়ার চেষ্টা করেছি। কিছু কিছু বিষয়ে বড় ধরনের ইখতিলাফ আছে। এর মানে সংবিধান পুনর্লেখন করা হবে না সংস্কার করা হবে, একেবারে এই সংবিধান বাদ দিয়ে দেওয়া হবে, না যে সংবিধান আছে এটার কিছু সংযোজন বিয়োজন হবে। দিস ইজ কোয়েশ্চেন। এই প্রশ্নে স্বাধীন মালিক ঝুঁকি নিতে পারেননি এবং স্বাধীন মালিককে নিয়ে আপত্তিও কিন্তু অনেকের আছে। যদিও আলী রিয়াজ তিনিও 111-এর কুশীলব হিসেবে তাকেও অনেকে বিবেচনা করে থাকেন, কিন্তু স্বাধীন মালিকের কিছু বিতর্কিত বক্তব্য আছে। ইসলামপন্থীদের কাছে এখন তিনি প্রিয়, কিন্তু কিছু বিতর্কিত বক্তব্য আছে। জামাত শিবিরের বিরুদ্ধে তিনি লিখেছেনও, প্রথম আলোর ঘনিষ্ঠ। তাই প্রথম আলোতে যার লেখা ছাপায় বুঝতে হবে তার কিছু সমস্যা থাকতে পারে। তবে এখানে দুইটা বিষয়, স্বাধীন মালিক হয়তোবা সংবিধান পুনর্লেখন কিংবা সংস্কারের এই চাপটা নিতে রাজি হননি, অথবা তিনি পারবেন না, শেষ পর্যন্ত ব্যর্থ হবেন, এরকম একটা ঝুঁকি ছিল। আর আলী রিয়াজ স্পষ্টতই সংবিধান বাদ দিয়ে পুনর্লেখনের পক্ষে। অতএব এখানে একটা বিষয় যে আমাদের সংবিধান সংস্কার কিংবা সংশোধন নয়, মূলত পুনর্লেখন হতে যাচ্ছে, যেহেতু আলী রিয়াজ পুনর্লেখনের পক্ষে। এবং এখানে আন্তর্জাতিক রাজনীতিরও কিছু বিষয় আছে। স্বাভাবিকভাবেই গ্লোবাল হেজিমনি হিসেবে যুক্তরাষ্ট্র চাইবে তাদের চিন্তা, দর্শন, পলিসির একটা রিফ্লেকশন বাংলাদেশি সংবিধানে হোক। যেমন 1972 সালের সংবিধান পুরোটাই ভারত যা বলেছিল সেটা, ওটা একটা ভারতীয় সংবিধান। 72-এর সংবিধান ভারতীয় সংবিধান। তো এখন অবশ্যই 24-এর সংবিধান আমাদের সংবিধান হবে, কিন্তু যুক্তরাষ্ট্র বা অনেকে চাইবে তাদের চিন্তা, দর্শন বা পশ্চিমা ধাঁচের একটা কিছু। এই জন্য আলী রিয়াজের ইনক্লুশনটা ইম্পর্টেন্ট আমি মনে করি। তবে দুই তিনটা বিষয় নিয়ে হুজুরদের সাথে, ইসলামপন্থীদের সাথে একটা বড় ধরনের ডিসকর্ড হতে পারে বলে মনে করি। এই আলী রিয়াজের নেতৃত্বে যে সংবিধান সংস্কার বা পুনর্লেখন করা হবে, সেখানে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে কি থাকবে না, সংবিধানের শুরুতে বিসমিল্লাহ থাকবে কি থাকবে না, সংবিধানের ধর্মীয় চরিত্রটা কেমন হবে, এই জায়গাটায় বাংলাদেশ রাষ্ট্র হিসেবে তাদের ধর্মীয় পরিচয়টা কেমন হবে, এই জায়গাটায় হুজুর বা ইসলামপন্থীর সাথে একটা ভালো টানাপোড়েন হতে পারে। স্বাভাবিকভাবে আলী রিয়াজরা বা যারা থাকবেন এরা রাষ্ট্রের ধর্মীয় পরিচয় ফুটে ওঠে এটা রাখতে চাইবেন না। তবে হুজুরদের চাপে শেষ পর্যন্ত অ্যাটলিস্ট বিসমিল্লাহ রাখতে পারেন, রাষ্ট্রধর্ম না রাখলেও বিসমিল্লাহ রাখতে পারেন, এটার একটা সম্ভাবনা রয়েছে। তবে এখানে ইসলামপন্থীরা সবাই একযোগে কতটুকু স্টেক হতে পারে এবং কতটুকু চাপ প্রয়োগ করতে পারে, দর কষাকষি করতে পারে, এর উপর ডিপেন্ড করবে অনেক কিছু। তা আশা করি বোঝাতে পেরেছি যে কেন স্বাধীন মালিক বাদ এবং আলী রিয়াজ আশায়, কিংবা স্বাধীন মালিক থাকলেও ইসলামপন্থী এবং হুজুরদের সাথে সরকারের কি ঘটতে যাচ্ছে। মানে এটা হতে পারে একটা হেলদি রেস, হেলদি নেগোসিয়েশন। এখানে যদি ইসলামপন্থীরা জিতে যায় তাহলে রাষ্ট্রধর্ম ইসলাম এবং সংবিধানে বিসমিল্লাহ থাকবে। আর এগুলোর নিয়ে বিতর্কের সহজ সমাধান আছে। গণভোট দিতে পারে, বিতর্কিত বিষয়ে যেখানেই আসবে সেখানেই গণভোট, একেবারে বিতর্কমুক্ত সংবিধান হবে।
মানুষের চাওয়ার ভিত্তিতে সংবিধান, সরাসরি জনগণের অংশগ্রহণের ভিত্তিতে সংবিধান। রাষ্ট্রধর্ম এবং বিসমিল্লাহর ব্যাপারে বা ধর্মীয় এরকম কয়েকটা বিষয় একত্র করে একটা গণভোট দিতে পারে যে আপনারা এই দুটো চান কি চান। অধিকাংশ মানুষ যদি না চায় ঠিক আছে, কোনো দরকার নেই। অধিকাংশ মানুষ চাইলে থাকবে। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ডক্টর শাহদিন মালিকের নাম বাদ দেওয়া হয়েছে। তার পরিবর্তে এই কমিশনের প্রধান হিসেবে যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটি ডিস্টিংগুইশ অধ্যাপক আলী রিয়াজকে দায়িত্ব দিয়েছে সরকার। হ্যাঁ, আলী রিয়াজ ইন্টারন্যাশনাল গ্রাউন্ডে হাসিনার বিভিন্ন অপকর্ম, হাসিনা রেজিমের বিরুদ্ধে নানান তৎপরতা চালিয়েছেন বুদ্ধিভিত্তিক। এ সংক্রান্ত আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়, 11 সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সংস্কারের জন্য প্রাথমিকভাবে 6টি কমিশন গঠন এবং কমিশনের প্রধানদের নাম ঘোষণা করেন। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ডক্টর শাহদিন মালিকের নাম উল্লেখ করা হয়েছিল। ওই কমিশনের প্রধান হিসেবে তার পরিবর্তে আলী রিয়াজের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। রাষ্ট্রবিজ্ঞানী আলী রিয়াজ যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটি ডিস্টিংগুইশড অধ্যাপক, আটলান্টিক কাউন্সিলের সিনিয়র অনাবাসিক ফেলো এবং আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের প্রেসিডেন্ট। আইন বিচার সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল গণমাধ্যমকে বলেন, অধ্যাপক শাহদিন মালিক পেশাগত ব্যস্ততার কারণে সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করতে অপারগতা জানিয়েছেন। পেশাগত দায়িত্ব নয়, এখানে বিএনপির সাথেও একটা ইখতিলাফ তার অপসারণের পেছনে ভূমিকা পালন করে। যেমন বিএনপি কিন্তু সংবিধান সংস্কার তারা নিজেরা করতে চায়, এটা অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্বই দিতে চায় না, তারা চায় এটা পার্লামেন্ট করবে। তো এই বিএনপির অবস্থানের বা বিএনপির চাপ সামাল দিতে না পারাটাও বা সম্ভাব্য বিতর্কিত হওয়ার একটা অবস্থা থেকেও তিনি হয়তো বা সরে এসছেন বা সরিয়ে দিয়েছে যে বিএনপির এই অবস্থানের বিরুদ্ধে তিনি যাবেন না। আর পেশাগত ব্যস্ততা এটা একেবারেই অযৌক্তিক কথা, এটা হতে পারে না। এটা তার সাথে কথাবার্তা না বলে এখানে তাকে ইনক্লুড করা হয়নি। আর একজন মানুষের যতই ব্যস্ততা থাক, সংবিধান সংস্কার করার চাইতে ব্যস্ততা বাংলাদেশের প্রেক্ষাপটে আর কারো থাকতে পারে না। তিনি একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে তার যে কোনো পেশার চাইতে এটা উপরের কাজ। আবার তো তিনি ফিরে যাবেন, এটা তো কয়েক মাসের জন্য। আর তার কি পেশা আমরা জানি না, তাতে ছুটি নেওয়া বা এই ধরনের কমিশনের দায়িত্ব পালন করা কঠিন কিছু না। সচিবালয় সূত্র জানা গেছে, গত বুধবার নতুন গঠিত 6টি কমিশন প্রধানদের নিয়ে বুধবারের বৈঠক করার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। সেখানে 5টি কমিশনের প্রধান সশরীর এবং অধ্যাপক আলী রিয়াজ ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা। অধ্যাপক আলী রিয়াজ নিজের কর্মস্থল থেকে ছুটি নিয়ে সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালনের জন্য শীঘ্রই দেশে ফিরেন। বিদেশ থেকে আসতে পারে আর দেশের দায়িত্ব নিতে পারে না। পরিশেষে এই বিষয়টা একটু আমরা আলোচনা আনতে চাই, বিষয়টা কেমন হলো, সংবিধান সংস্কার কমিশনের যে পরিবর্তন এটা কেমন হলো। আমি মনে করি শাহদিন মালিকের চাইতে ভালো হয়েছে। তবে ওই যে গণভোটের বিষয়টা বিবেচনা করতে পারলে কোনো ঝামেলা হবে না।